আপনারা একটা করে নেবেন, পয়সা দিয়ে না, ফ্রিতে নেবেন। ফ্রিতে নেবেন তো, পয়সা দিতে হবে না। একদম চটি বই, এরম বই লিখেছেন, 14টা আইটেম, বুঝলেন? ইনশাআল্লাহ আমি ছেপে বের করবো আল্লাহ। আপনারা একটা করে নিয়ে পড়বেন, ভালো করে, অনেক উপকার পাবেন। এই বর্তমান সময়ে কিছু ধান্দাবাজ চিটিংবাজ মার্কা বক্তাকে ধরতে পারবেন। কথা ঠিক না ভুল জোরে বলেন? আপনাদের ইমানগুলোকে, সাধারণ মানুষের ইমানগুলোকে এরা নষ্ট করছে, বুঝলেন? মেজলা হুজুর পীর কেবলা ওই 1 থেকে 14 পর্যন্ত আইটেম করেছেন। তার মধ্যে 4 নম্বর আইটেমে লিখছেন, আমার বাবাজি পীর কেবলা ওয়াজ নসিহত করতেন। ওয়াজ নসিহত করে কোনোদিন কারো কাছে দাবি দাওয়া করে টাকা নিতেন না, জোরে বলুন। কোনো কন্টাক্ট করতেন না। আর আমি আবু জাফর, আমারও অনুরূপ অভ্যাস ছিল। মেজো হুজুর বলছেন, কে বলছেন? মুফতি আজম বলছেন, আমিও নিই না। ভাই কথা এই জায়গাটাই, দাদা হুজুরকে আমরা ভালোবাসি, বাসি না বাসি না? 5 হুজুরকে আমরা ভালোবাসি না বাসি না? আল্লামা হুজুরকে, তাদের নীতি আদর্শটা আমরা নিয়ে চললেই আল্লাহ আমাদেরকে আশা করতে পারি জান্নাত আমাদেরকে দিবেন, জোরে বলুন। আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষ, কি কোথায় তো না অন্য কোন মানুষের সিলসিলার মানুষ। আমরা দাদা হুজুরকে মুজাদ্দিদ বলবো, কাকে? জোরে বলেন। অন্য কাউকে নয়, যেটা মাথায় রাখবেন। কেন মুজাদ্দিদ মানে শুধু আলেম হলে মুজাদ্দিদ হয় না, শুধু আলেম ইলম থাকলে মুজাদ্দিদ হয় না। দাদা হুজুর একজন জমিদার ছিলেন, বুঝলেন? বহু জমি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন, জোরে বলুন। একজন যুগ সংস্কারক ছিলেন, রিফর্মার। সেই জামানার বড় বড় শিক্ষিত সমাজ দাদা হুজুরকে বলতেন, he was a reformer, undivided Bengal, Assam। কথা বুঝলেন? বড় বড় শিক্ষিত সমাজ সার্টিফিকেট দিয়েছিল দাদা হুজুর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং বড় বড় কবি তার ব্যাপারে কবিতা লিখছেন, বঙ্গের পীর হে আবু বকর, বঙ্গের পীর হে আবু বকর, কি দিয়ে শুধাবো তোমার ধার। কথা বুঝা যাচ্ছে? এরকম টাইপের কবিতাও তারা লিখেছিলেন দাদা হুজুরের ব্যাপারে। আরে বলেন, আল্লামা হুজুর একজন বিদগ্ধ আলেম ছিলেন না? ছিলেন না? বিদগ্ধ আলেম ছিলেন, আল্লামা ছিলেন। আল্লামা হিন্দ শুধু আরবি নয়, শুধু উর্দু নয়, শুধু ফার্সি নয়, ওনার বাংলা ইংলিশও জ্ঞান ছিল, জোরে বলুন। আল্লামা হুজুরের বাংলা ইংলিশ ভাষাতেও জ্ঞান ছিল, জেনারেল লাইনে ওনার স্টাডি ছিল। উনি একটা বই লিখেন, কোরআন আর বিজ্ঞান। আপনারা পড়েছেন নাকি জানি না, আমার কাছে আছে কিতাবটা, আল্লামা হুজুরের লেখা কোরআন আর বিজ্ঞান, বুঝলেন? জি, তাহলে বাংলাতে জ্ঞান ছিল, জেনারেল লাইনে জ্ঞান ছিল বলে তো বিজ্ঞানের কথা লিখতে পেরেছেন নাকি? জি। তা আল্লামা হুজুর এইরকম একজন বিদগ্ধ আলেম হয়েও দাদা হুজুরকে তার মুর্শিদ বলে মেনে নিয়েছেন, জোরে বলুন। কথা বুঝলেন? একটা মুর্শিদ, একটা পীর, মুর্শিদের বিরাট দাম। মুর্শিদ মানে একটা অন্য ব্যাপার আছে, আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালিয়াম মুর্শিদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালিয়াম মুর্শিদা, মুর্শিদের বিরাট দাম। তা আল্লামা হুজুর মুর্শিদ বলে মেনেছেন। আরো বলি, শুনুন, ডাক্তার শহীদুল্লাহ সাহেব 18টার উপরে ভাষা জানতেন। কটা? জোরে বলেন। খলিফাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত মানুষ ছিলেন ডাক্তার শহীদুল্লাহ সাহেব। কে? জোরে বলেন। ডক্টর, হ্যাঁ, শহীদুল্লাহ সাহেব। উনি একটা বই লিখেছেন, না ওটা উনি লেখেন, ওটা প্রফেসর আব্দুল খালেক সাহেব লিখেছেন। দেখ, ওনার বই অবশ্য অত আমরা পাইনি, কিন্তু উনি 18টা ভাষা জানতেন। কটা? খলিফাদের মধ্যে অত ভাষা কেউ জানতো না। কি বললাম? অত ভাষা ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতন কেউ জানতো না। এত বড় শিক্ষিত, এত ইলম, সেই মানুষটাও দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে, মুর্শিদ বলে মেনে নিয়েছিলেন, জোরে বলুন। আমি কেন এই কথাগুলো বলছি আপনাকে পরে বলবো, তারপরে তো আয়াতুল কারিমা বলবোই। ডক্টর আপনার প্রফেসর আব্দুল খালেক সাহেব, প্রফেসর আব্দুল খালেক সাহেব মিনহাজুস সালিকিন বলে একটা বই লিখেছেন। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, মিনহাজুস সালিকিন। জি, এই প্রফেসর আব্দুল খালেক সাহেব একজন প্রফেসর ছিলেন, একজন লেকচারার ছিলেন, একজন মানে কলেজের বা ইউনিভার্সিটির একজন বিরাট বড় শিক্ষিত, সেরকম একদম পণ্ডিত মানুষ ছিলেন। কথা বুঝলেন? এত পণ্ডিত হওয়ার বাদেও দাদা হুজুরের হাতে বায়াত হয়ে তাকে মুর্শিদ বলে মেনে নিয়েছিলেন, জোরে বলুন। যে নামগুলো বলছে আপনারা শুধু নোট করবেন, সব খলিফার নাম আমি বলবো না।
যারা শিক্ষিত মানে হাই এডুকেটেড খলিফা, বুঝলেন? আরেকটা নাম বলছি শোনেন, আরেকটা নাম বলছি শুনুন। আব্দুল আজিজ কনকপুরী সাহেব, নামটা জানা আছে আপনাদের? এই খলিফার নামটা কোনোদিন শুনেছেন আপনারা? আব্দুল আজিজ নাম শুনেছেন? একজন শাইখুল হাদিস ছিলেন সেই জামানার। উনি একজন মুহাক্কিক মানে হাদিসের পণ্ডিত ছিলেন। জোরে বলুন। আব্দুল আজিজ কনকপুর বলে একটা জায়গা আছে, আমি জলসায় যাবো ওইখানটায়, আমাকে দাওয়াত দিয়েছে এবারে ফাল্গুন মাসের দিকে মনে আছে কোথায়, ওই হরিপাল থানা, হুগলিতে একটা হরিপাল থানা আছে, নাম শুনেছেন? শোনেননি? ওটা আরামবাগের লাইনে। কোন লাইনে? নালিকুল দিয়ে যেতে হয়, নালিকুল দিয়ে, আপনারা জানবেন না। ওই হরিপাল থানায় একটা কনকপুর বলে একটা গ্রাম আছে, ওখানে ওনার জন্ম, ওখানে ওনার কবর আছে, ওনার লাইব্রেরি আছে। উনি একজন বিরাট বড় বিদগ্ধ আলেম ছিলেন, কথা বুঝলেন? হাদিসের পণ্ডিত বলা যেত। কিন্তু ইনাদের নামগুলো তো প্রচার নেই কেন জানেন? ইনারা বই পত্র পত্রিকা অত লেখালেখি করেনি, শুধু ওয়াজ নসিহত করেছেন। আর লেখালেখিটা করেছেন আল্লামা হুজুর। ছেড়ে বলুন, কিতাব লিখেছেন কে? এই জন্য ইনার নামটা একটু কি, বই আছে, ওনারাও কিন্তু বড় আলেম, কিন্তু ওনাদের কিতাব কি প্রচারটা কম, কিতাব কিতাব অত লেখেন, বুঝলেন? কিছু লিখেছেন, যেমন বাংলাদেশের নিসারউদ্দিন সাহেব, নাম শুনেছেন না? শোনেন? সরসিনা হুজুর কি নাম শুনেছেন তো? সরসিনা হুজুর কিন্তু অনেক কিতাব লিখেছেন। সরসিনা হুজুর অনেক কিতাব লিখেছেন, জি জি, প্রায় 170টার উপরে কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশ, বুঝলেন? আরেকটা দাদা হুজুরের খলিফা আছে, আপনারা নামটা শুনেছেন নাকি আমি জানি না, ওয়াজিহুল্লাহ। কি নাম বললাম? ওয়াজিহুল্লাহ বলে একজন খলিফা ছিলেন। বাংলাদেশের সন্দ্বীপ বলে একটা জায়গা আছে, কি জায়গা? সন্দ্বীপ, নদীর ধারে একদম, ওই গ্রামটা একদম নদীর ধারে। ওনার একবার কবরটা ওই নদীর পাড়ে কবর ছিল, বুঝলেন? ওই মাটি খসে গেছে, পাটা টাটকা বেরিয়ে পড়েছিল। জোরে বলুন। ওয়াজিহুল্লাহ সন্দ্বীপ দাদা হুজুর খলিফা। উনি কেমন খলিফা ছিলেন শুনেন। দেওবন্দিদের আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনেছেন? আনোয়ার শাহ কাশ্মীরি হুজুরের সঙ্গে উনি ক্লাসমেট ছিলেন, একসাথে বুখারী পড়তেন, একসাথে বুখারী পড়তেন। জি জি। তা এক সময় উস্তাদরা বলল এক সপ্তাহের মধ্যে বুখারী শরীফের এই বাব থেকে আর এই বাব পর্যন্ত মুখস্থ বলতে হবে। তো ওয়াজিহুল্লাহ সন্দ্বীপ হুজুর এক সপ্তাহের মধ্যে বুখারী মুখস্থ বলে দিয়েছিল। জোরে বলুন। देवबंदी সেই সময় বড় বড় উলামা কিরামরা ওয়াজিহুল্লাহ সন্দ্বীপকে বলতো ये जिन्नत का बच्चा नहीं है, ये इंसान का बच्चा नहीं है, ये जिन्नत का बच्चा है। इनका तो कुव्वत हाफिजा, ये तो कुव्वत हाफिजा तो लाजवाब है। बोलिए सुभान अल्लाह। এত হাফেজা, কুव्वत হাফেজা ছিল। বুখারী শরীফ, কুরআন শরীফ হাফেজ অনেক হয়, কিন্তু হাদিস শরীফ ৭৩৭৫টা হাদিস, যাতা ব্যাপার নাকি ভাই? হ্যাঁ, বুখারীর মধ্যে কত হাদিস আছে? কেউ বলছে 200, ৭০০০-এর উপরে মোট কথা, কেউ 200 বলছে, কেউ 300 বলছে, এর মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ৭০০০-এর উপরে হাদিস। তাহলে মুখস্থ বলছে ওয়াজিহুল্লাহ সন্দ্বীপ। তো ভাই আমি এটাই বলছি, মুজাদ্দিদ জামানের থেকেও শিক্ষার লাইনে যদি বলেন, ইলমে জাহিরের লাইনে অনেক খলিফারাও বেশি ছিল না? ছিল না? ছিল না? যেমন ধরেন ডাক্তার শহীদুল্লাহ সাহেব তো 18টা ভাষা জানতো। কি গো? ইংলিশ জানতো, ফ্রেঞ্চ জানতো, স্প্যানিশ জানতো, কথা বুঝলেন? জার্মানি জানতো। এত ভাষা শিকার বাদেও তারা দাদা হুজুরের হাতে হাত ধরে বায়াত হয়ে হুজুরকে মুর্শিদ বলে মেনে নিয়েছিলেন। জোরে বলুন। তাহলে একজন মুজাদ্দিদ হতে গেলে, একজন আল্লাহওয়ালা, একজন মুর্শিদ হতে গেলে শুধু শিক্ষা থাকলে হয় না, শুধু শিক্ষা থাকলে, শুধু ইলম থাকলে হয় না, তার সঙ্গে ঈমান, তাকওয়া, পরহেজগারিতা, হালাল হারাম বেঁচে চলা এবং জনগণের জন্য নিজের টাকা থেকে জনগণের জন্য ফি সাবিলিল্লাহ দান করে দেওয়া। জোরে বলুন। চাঁদা তুলে করা আলাদা জিনিস, আর নিজের পকেট থেকে দেওয়া আলাদা জিনিস। দুটোর মধ্যে তফাৎ আছে না? কথা বলে না কেন? আচ্ছা আপনাদের এটা কি কর্মস্থান? কর্মস্থান। আচ্ছা আপনাদের মসজিদটা কোন দিকে? পাশে। আচ্ছা এই মসজিদের জায়গা কে দিয়েছে? সবাই মিলে না? একজন তিনি ইন্তেকাল করে গেছেন না? আছেন? ইন্তেকাল করে গেছেন। আচ্ছা সেই লোকটা দিয়েছে তো?
আপনাদের এলাকার একজন মানুষ এই মসজিদের জায়গাটা তিনি নিজে দিয়েছেন, কিন্তু কি কারো কাছে চাঁদা তুলে দিয়েছে? কি ভালো করে বোঝেন, তিনি নিজের জায়গা ডাইরেক্ট আল্লাহর ঘরের জন্য দিয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে এই ব্যাপারটা আলাদা। আরেকটা ব্যাপার হলো যে আমরা মসজিদ করব, এলাকার সবাই চাঁদা তুলে একটা জমি কিনলাম, কিনে মসজিদ বানালাম। দুটোর মধ্যে তফাৎ আছে না? ওই লোকটা একা দিয়ে দিয়েছে। মনে করেন আপনার একটা মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে না? না আপনাদের এখানে আছে তো মাশাআল্লাহ। হাফিজি মাদ্রাসার একটা জায়গা, সেই জায়গাটা চাঁদা তুলে দেওয়া আর একটা মানুষ পুরো দিয়ে দেওয়া। তাহলে যে দিচ্ছে তার কলিজাটা কত বড় বলুন। কে দিয়েছে না দেয়নি? কে কাকে জায়গা দেয় ভাই? আছে কেউ কাউকে জায়গা দেবে? তাহলে এরকম মানুষ দুনিয়াতে কিছু আছে না? নাই? আগেও ছিল না? ছিল না? মুজাদ্দেদ জামান শুনুন, এই দলিল আমার আব্বাজানের কাছে আছে, অন্য কারো কাছে নাই। কেন এখন ফুরফুরার বুকে সবচেয়ে মুরব্বী হলো আমার আব্বাজান মুজাদ্দেদ জামানের হাতে বায়াত। জেনে বলুন। একজনই বেঁচে আছে, কুতুবউদ্দিন হুজুর, বুঝলেন? উনিও অনেক শিক্ষিত, ইংলিশ ফ্রেঞ্চ সবকিছু আল্লাহ পাক ওনার জ্ঞান দিয়েছে, বুঝলেন তো? হ্যাঁ, ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর ওনাকে বলতো বাবা আমার অল স্কয়ার ভাইপো। আব্বাকে বলতো আমার অল স্কয়ার। অল স্কয়ার মানে কি? আল্লাহকে সব দিয়েছে জ্ঞান, বুঝলেন? পড়াশোনা করেছে এসআইটি সোসাইটিতে। আব্বাজান হুজুর 22 বছর শুধু বিভিন্ন ধর্মগ্রন্থ রিসার্চ করেছে। জোরে বলুন। তার সাথে বিভিন্ন কিতাব 22 বছর রিসার্চ করেছে। আমাদের কাছে তার এভিডেন্স আছে, রাখা আছে, ফাইল আছে আব্বাজান হুজুরের। যাই হোক, এখন প্রায় 90 এর উপরে বয়স, ধরেন 95। উনি যেটা বলে তো 95 এর কাছাকাছি বয়স। বলছে আমি দাদুজির হাতে হাত দিয়েছি, আর আমি দাদুজিকে, উনি বলেন আমাকে গল্প করে, একদিন গল্প করছে শীতকালে দাদুজি তেল মাখতেন, মানে দাদা হুজুর, আর একটা মাটির ওনার ছিল, মাটির ঘর ছিল দাদা হুজুরের, বুঝলেন? ওই খড়ো চাল, খড়ের চাল, বুঝলেন? ঘর ছিল, সেই ঘরটা এখনো আছে আমাদের বাড়িতে, বুঝলেন? সেই ঘরটা এখনো আছে। ওটা একটু উপরে পাকা করা হয়েছে, নিচটা কি আছে। বলছে আমরা কি করতাম, ওই শীতকালে হুজুর গোসল করবে, ওই আমাদেরকে বলতো কচি একটু পিঠে তেল মেখে দে কচি, বলে আমরা ওই সরষের তেল দিয়ে হুজুরের পিঠে আমরা মাখিয়ে দিতাম। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একবার আমি মাখাতাম, একবার আমার বড় ভাই মাখাতো। বড় ভাই মানে কি? সাইফুদ্দিন হুজুর, বড় ভাইটাকে। হ্যাঁ, আরেকবার বাকি বিল্লাহ হুজুর, মানে ন হুজুরের বড় ছেলে। চেনেন বাকি বিল্লাহ হুজুরকে? ওই মুরব্বিরা চিনি অনেকে বাকি বিল্লাহ হুজুর। জি, উনি আমার বড় মামা। তো এরকম গল্প আব্বা গল্প করেন। তা ভাই এই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 1000 বিঘে জমির মালিক ছিলেন। জোরে বলুন। ওনার আন্ডারে ছিল 1000 বিঘে। সেই জামানায় কথা বলছেন, মুস্তাফা মাদানী থেকে নিয়ে একদম অরিজিনাল সূত্র পেয়েছে। মুস্তাফা মাদানী ছিল ওনার পূর্বপুরুষ, মনসুর বাগদাদি ছিল ওনার পূর্বপুরুষ, জিয়াউদ্দিন জাহিদ খোরাসানি পূর্বপুরুষ ছিল সব, বুঝলেন? গোলাম সামদানি, কথা বুঝলেন? জি, এই সব পেয়েছেন। কথা বুঝেছেন? কে দিয়েছিল? বাদশা আলমগীর, ঔরঙ্গজেব, বুঝলেন? বায়াত হতে গিয়েছিল কার কাছে? হ্যাঁ, মাসুম রাব্বানির কাছে। কার কাছে? জোরে বলেন। মুস্তাফা মাদানী হুজুর, ওই জীবনীতে লেখা আছে দেখবেন, দাদা হুজুরের জীবনীতে, আল্লামা হুজুরের লেখা। মুস্তাফা মাদানী হুজুর আর এই আপনার এদিকে আব্দুল শাহ হুজুর আর ওই বাদশা, তিনজনে পীর ভাই ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজনে কি ছিলেন? পীর ভাই। মাসুম রাব্বানি হুজুর, মুজাদ্দেদ আল-ফেসানি হুজুরের ছেলের কাছে এনারা তিনজন বায়াত হয়েছিলেন। জোরে বলুন। পীর ভাই ছিলেন। এই বাদশা উনি কি করলেন? পীর ভাই হিসাবে, উনি তো বাদশা ছিলেন, ইনাদেরকে একটু খুশি হয়ে হাদিয়া দিয়েছিলেন। কিছু জমি খুশি করে কি করেছিলেন? হাদিয়া দিয়েছিলেন মুস্তাফা মাদানী হুজুর। ওই জমি দাদা হুজুর যখন মুতুল্লি হলেন, মুতাওয়াল্লি মানে বোঝেন তো, যখন পাওয়ার এলেন, ওই জমি যখন ইনার হাতে আসলো, পর আসলো, উনি ওই জমি বেশিরভাগ তাই আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। জোরে বলুন। ফুরফুরা আপনারা জান না? আজকে খোলাখুলি কথা বলে দিচ্ছি আপনাকে। আপনাদের একটু অসুবিধা হচ্ছে নাকি আলোচনা? টানটন দিতে হবে নাকি? বাবা আমি 50,000 টাকার বক্তা নয় বাবা, কথা বুঝলে? হ্যাঁ, 40,000 50,000 বক্তা নয় বাবা, ইন্টারন্যাশনাল বক্তা সব বেরিয়েছে, বুঝলে? হেলিকপ্টার ছড়া বক্তা। হ্যাঁ, আমি কিছু কথা বলছি, কোনো শোনেন ভাই। যে কথাগুলো বলছি আমি অনেক আপনাদের থেকে বয়সে কম, কিন্তু এগুলো আমি মুরব্বীদের কাছে দেখেছি। আমার আব্বাজানের কাছে সেই দলিলগুলো এখনো আছে না?
আমাদেরকে অনেকে বলছে না তাড়িয়ে দেবে, বলছে তো এই কথা বলে না ভারত থেকে তাড়িয়ে দেবো বলছে না। ভাই আমাদের কাছে এমন দলিল আছে না, সত্যি বলছি আমাদের কাছে এমন দলিল আছে, ও দলিল যদি বের করি যারা তাড়াবো বলছে তারা না এখান থেকে চলে যায়। কি বলছি কথা বুঝতে পারছি না? হ্যাঁ, আল্লাহর ইচ্ছায়, দাদা পীরের দোয়ায়, আমার নবীর দোয়ায়, আমার আউলিয়াদের দোয়ায় এমন দলিল আছে, সব ফার্সিতে দলিল। কিসে জোরে বলেন? জি ফার্সিতে দলিল। কথা বুঝলে? আমার বাপ দাদাদের যে দলিল এমন আছে। কে কাকে তাড়াবে, কে কাকে তাড়াবে? এই সেই দিনে বসিরহাট গিয়েছিলাম, বুঝলে? বসিরহাটে একটা মাদ্রাসা আছে বড়, সেখানে গিয়েছিলাম। সব তারা অনেক কিছু আমায় বলছিল, যাক আমি আর বলছি না। তো ওইখানে আমি বলে এলাম, বাবা কে কাকে তাড়াবি, তোরা নিজেরা চলে যাবি নাকি আগে দেখ। কথা বুঝতে পারছো না বাচ্চারা? জি, অত সহজ তাড়ানো বললে তাড়ানো নয়, কথা ঠিক না ভুল? জি আছে, লোক এখনো আছে, আছে এই বাংলাদেশে। আমার দাদা হুজুরের কত জায়গা, বুঝলেন? আমার দাদা হুজুর মক্তবের জন্য, মসজিদের জন্য, এতিমখানার জন্য, দাতব্য চিকিৎসালয়, মসজিদের জন্য সব লিখিত দিয়ে দিয়েছেন। জোরে বলুন। তাহলে যাতা ব্যাপার এমনি মুজাদ্দিদ হয়েছে, শুধু এলেম শিখলে মুজাদ্দিদ হয়? আমি কি বুঝালাম, বুঝতে পারলেন? ডক্টর শহীদুল্লাহ সাহেবের এলেম ছিল না? ছিল না? তাহলে উনি মুজাদ্দিদ হতে পারতেন, দাদা হুজুর হলেন কেন? সবাই মিলে দাদা হুজুরকে মুজাদ্দিদ বলে মানলো কেন? কেন মেনেছিল? শুধু ইলম নয়, শুধু জ্ঞানের জন্য নয়, মুজাদ্দিদ জামান নিজের জিনিস, নিজের জায়গা, নিজের পয়সা সবকিছু আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ, জনকল্যাণমূলক, সমাজ কল্যাণমূলক কাজে সবকিছু দান করে দিয়েছিলেন। জোরে বলুন। আপনারা ফুরফুরায় যান না? জান তো? মাজার শরীফ থেকে নামেন, দেখেছেন গেটটা? মাজার শরীফ থেকে আর ওই দিকে একটা বড় গেট আছে, দেখেছেন? দেখেছেন না? এই সামনে যত জায়গা আছে, টিনের আটচালা, মাজার, মসজিদ, খানকা, এই যত জায়গা দেখছেন ওই সব ওয়াকফে লিল্লাহ, আমাদের নামে কিন্তু নাই। আপনারা মনে করেন কি আমাদের? জিনা, জিনা। দাদা হুজুর ছিলেন আল্লাহর ওলি। জোরে বলুন। নিজের ছেলেদের নামে লিখে দিয়ে যায়নি, দাদা হুজুর আল্লাহর নামে লিখে দিয়েছে। আমরা হলাম মুতাওয়াল্লি। মুতাওয়াল্লি মানে বুঝতে পারছেন তো? যেমন এই মসজিদ আছে না, একজন মুতাওয়াল্লি আছে না? নাই? মুতাওয়াল্লি আছে তো, সদস্য মুতাওয়াল্লি আছে না? মুতাওয়াল্লি মানে হচ্ছে পরিচালনার দায়িত্ব, কিন্তু মালিক নয়। ওয়াকফ লিল্লাহ জায়গা হলে আপনি তাকে বিক্রি করতে পারবেন? জোরে বলেন। পারবেন? বিক্রি করতে পারবেন না। তাহলে বিক্রি যদি না করতে পারলেন তাহলে আপনি মালিক হলেন কি? আপনি দেখ ভালো। জি, দাদা হুজুর সব ফি সাবিলিল্লাহ লিখে দিয়েছে। এই সালে সব আপনারা যেটা 21 22 23 ফাল্গুন, জি এই আপনাদেরই সব ওসিয়তনামায় লেখা আছে। আমার পুত্রগণ, আমার খলিফাগণ, আমার মুরিদগণ, আমার পুত্রগণ, আমার পৌত্রগণ, আমার খলিফাগণ, আমার মুরিদগণ, আমি 3 দিন ইসালে সব কায়েম করলাম। বাবাজিরা, আমার পুত্রগণ, পৌত্রগণ, আমার খলিফাগণ, মুরিদগণ, এই সাল সব যাতে নষ্ট না হয়ে যায়, এই সাল সব যাতে নষ্ট না হয়ে যায়, তোমরা সকলে মিলে চেষ্টা করবে। এই সাল সব শুধু আমাদের পুত্র পৌত্র নয়, সকলের ইসালে সব, সকলে তোমরা চেষ্টা করবে এই ইসালে সব যাতে নষ্ট না হয়ে যায়। জোরে বলুন। তাহলে উনি মুরিদ কেন বললেন? বলেন। খলিফা কেন বললেন? শুধু তো বলতে পারতেন পুত্র আর পৌত্র। কি ওসিয়তটা পড়বেন? জি, অতএব আমার দাদা হুজুর এমন একজন মানুষ, নিজের ছেলেদের নামে কিছু লিখে দিয়ে যায়নি, বুঝলেন? সব কিছু ফি সাবিলিল্লাহ। ওদিকে চলে যাবেন সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, এদিকে হসপিটাল, ওদিকে তালতলা হাটে একটা দাতব্য চিকিৎসালয়, সব দাদা হুজুরের তৈরি। কার তৈরি? জোরে বলেন। সব দাদা হুজুর তৈরি করেছে। সেই সময় যখন ফুরফুরায়, এই আমার আব্বা জানরা গল্প করে, ফুরফুরায় ঢুকতে গেলে যখন বর্ষাকালে, বুঝলেন, ঢুকা যেত। আমরা গরুর গাড়ি করে যখন ঢুকতাম, আমার দাদু আমার আব্বারা গরুর গাড়ির চাকা কি হতো? জোরে বলেন। আমাদের এখনো ছই রাখা আছে। বাবা মেজ হুজুরের গরু ছিল, বড় হুজুরের গরু ছিল, হুজুরের গরু ছিল, ছোট হুজুরের গরু ছিল, গরুর গাড়ি ছিল, ছই ছিল। যখন বর্ষাকালে ঢুকতো ওই চাকা কোথায় দেবে যেত, আর লোক যখন আসতো জুতো হাতে করে আসতে হতো। এত কাদা ছিল শিয়াখালা থেকে ফুরফুরা পর্যন্ত।
বুঝলেন? ভাই এই হচ্ছে আলোচনা। আর সেই ছই, সেই সব জিনিস এখনো রাখা আছে ওই টিনের আটচালার পেছনে, সব রাখা আছে, সব উপরে রাখা আছে। দাদা হরিপুর খেলা চড়তেন, কথা বুঝে যাচ্ছে না? যাচ্ছে না? তা ভাই সেই মুজাদ্দেদ জামানকে আমরা ভালোবাসি, কি কথা ঠিক না বলছি? তিনি দ্বীন ইসলামের জন্য খিদমত করেছে না করেনি? শুধু ইলম নয়, শুধু জ্ঞান নয়, নিজে পয়সা দিয়ে, নিজের জমি জায়গা দিয়ে সবকিছু আল্লাহর রাস্তায় দান করে তিনি কাজ করেছেন। জোরে বলুন। এই জন্য তিনি মুজাদ্দিদ। এবার তাকে কে মুজাদ্দিদ বলেছে বলেন তো? আমার আপনার মতন বক্তা, আমাদের মতন বক্তা ফেতিমার কাজে বেরিয়েছেন এখন সব, তারা মুজাদ্দিদ বলেছে? হ্যাঁ, অত সহজ নয়। সেই জামানার ওই যাদের নাম বললাম ইনারা তো আছেন, সেই জামানার লর্ড কার্জন, এডওয়ার্ড, লর্ড কার্জন, এডওয়ার্ড, নামগুলো মনে রাখবেন। লর্ড কার্জনের মতন মানুষ, এডওয়ার্ডের মতন মানুষ, জি, ওয়ারেন হেস্টিং এর মতন মানুষ, সেই জামানার বড় বড় শিক্ষিত বিদগ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, তার সঙ্গে ওলামায়ে কেরাম, তার সঙ্গে হাফিজ, তার সঙ্গে ইমাম, তার সঙ্গে আলেম ওলামা, তার সঙ্গে জেনারেল লাইনে শিক্ষিত, তার সঙ্গে এফআরসিএস, এমআরসিবি, এমবিবিএস, অল টোটাল একটা জোট, সকল মিলে তারা মেনে নিয়েছিল ফির আবু বকর হি ওয়াজ আ রিফর্মার, তিনি একজন যুগ সংস্কারক, যুগ সংস্কারক, যুগ সংস্কারক। জোরে বলুন। বুঝলেন? দুটো তিনটা লোক যদি আম্মারকে মুজাদ্দিদ বলে, আমার আব্বাকে যদি মুজাদ্দিদ বলে, আমার আব্বা মুজাদ্দিদ হয়ে যাবে? কুতুবউদ্দিন হুজুর মুজাদ্দিদ হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আমার আব্বার শিক্ষা অনেক বেশি আছে, আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আমার আব্বা আরবি জানে, জানে না? জানে না? জি, আমার আব্বা সেই জামানায় আলেমে ফার্স্ট স্ট্যান্ড, ফাজেলে ফার্স্ট স্ট্যান্ড, একদম বেঙ্গলে, কথা বোঝা যাচ্ছে? আবার জেনারেল লাইনে পড়াশোনা করেছে। আপনি ভারতের কনস্টিটিউশনের ব্যাপারে বলেন, সেকশন বলেন, আর্টিকেল বলেন, কুতুবউদ্দিন হুজুরকে ধরুন, ঝড়াঝড় বলে দেবে। মেডিকেল লাইনে বলেন, ঝড়াঝড় বলে দেবে। ফ্রেঞ্চ জানে, স্প্যানিশ জানে, ফার্সি জানে, ইংলিশ জানে, ইংলিশে তাফসীর লিখছেন। এত শিক্ষিত হওয়ার বাদেও তিনি কিন্তু মুজাদ্দিদ হতে পারবে? মুজাদ্দিদ নয়, হ্যাঁ বড় শিক্ষিত, ভালো আলেম, ভালো শিক্ষিত মানুষ, কি মুজাদ্দিদ হতে গেলে পকেটের পয়সা দিয়ে মানুষের উপকার করতে হয়, কথা ঠিক না ভুল? জোরে বলুন। নিজের পকেটের পয়সা দিয়ে কি যেটা দাদা হুজুর পীর কিবলা করেছিলেন, আমরা সেটা বুঝবো কেন তিনি মুজাদ্দিদ। জি, অতএব এই রজব মাস আমি যে আলোচনা করছিলাম আপনাদের সামনে একটি আয়াতুল কারিমা বলেছি, এই রজব মাসে আমরা ইবাদত বান্দিগি করব, আমরা সে আল্লাহর ওলিদেরকে মহব্বত করব না? করব না? জোরে বলে, করব না? করব না? এই রজব মাস আজকে দেখেন কোরআন এক শ্রেণীর মানুষ বলছে ইসলাম হলো সন্ত্রাস, বলে না? বলে না? ইসলাম বলছে সন্ত্রাসীর ধর্ম, বলে না? বলে না? হ্যাঁ, মুসলমান মানেই জানো, মুসলমান মানে বোম মারছে, মুসলমান মানে বোম মারছে। কোন একটা জায়গায় বোম পড়ে গেল, অমনি দাড়ি টুপিকে দেখিয়ে দিল খবর কাগজে, কে? মুসলমান মেরেছে। আর এই কদিন আগে একটা রকম করতে গেছে আর ধরে ফেলে মুসলমান না অন্য ধর্মের লোক, ওকে মুসলমান সেজে করেছে, ধরা পড়ে গেছে। বুঝলেন? এসব খাতারনাক জিনিস, খুব সাবধানে আমাদের থাকতে হবে। এই জন্য আপনাদের কাছে কথা বলো ভাই, আপনারা বিয়াদবি নেবেন না। এখন যে পরিস্থিতি না ভাই, এই মসজিদের, আপনাদের মসজিদ মাদ্রাসায় না ওই গেটগুলোতে, মেইন গেটগুলোতে একটা করে সিসি ক্যামেরা দিয়ে দেন। কি দিয়ে দেন জোরে বলেন? দিতে হবে। কেন জানেন? পরিস্থিতিটা একটা সময় আসবে খুব কঠিন। আমি কিন্তু অন্য চিন্তা নিয়ে বলছি। আপনি বলবেন হুজুর ক্যামেরার কথা বলছেন, ভাই ক্যামেরা চলছে, কিছু করার নেই, এখন ক্যামেরা ছাড়া লাইন না। একটা এখানে অঘটন যদি ঘটে যায়, এই ক্যামেরায় উঠবে না? উঠবে না? হ্যাঁ, আমাকে একজনের সাথে ঘুষি মারে, ক্যামেরায় উঠবে, দরকার আছে না? যে কে আগে মেরেছে কে পরে মেরেছে ধরা পড়বে তো? জি, কেন এখন সে আগের মতো সেই মানুষ নেই, সেই মানসিকতা নেই। আগে মানুষের মধ্যে রহম ছিল না? ছিল না? জোরে বলে। এখন রহম নেই, বুঝলেন? এই জন্য মসজিদে ক্যামেরা দিতে হবে, মসজিদের মেন গেটটায়, মানে যে কোনো গেট মেন জায়গায় দিয়ে দেবেন, কে ঢুকলো কে বেরোচ্ছে ওটা ধরতে হবে। এবার যদি কোনো সময় মসজিদে একটা বাই চান্স কিছু হয়, তাহলে আপনি রেকর্ডিং হয়ে যাবে ওটা, বুঝলেন? ওটা আপনি বার করবেন, পুলিশ আসবে, প্রশাসন আসবে, পুলিশ দেখবে কে ঢুকেছে, লোকটাকে চেহারাটা দেখে নিল, ওটা জুম করতে হবে, করলে চেহারাটা ধরা পড়বে, সটাক করে যে তাকে কি করবে? হ্যাঁ, দরকার আছে না?
আপনাদের মাদ্রাসার প্রত্যেকটা ধর্মীয় জায়গায় আপনাকে সিসি ক্যামেরা দিতে হবে। এখন যে পরিস্থিতি পজিশন, মানে সব দোষ আপনার আমার ঘরে চাপাবে। এর এত বড় চিটিংবাজি লাইন খেলছে, বুঝতে পারছেন না? দিতে হবে। আমি এটা সব জায়গায় বলছি, বারবার আমি বলে দিচ্ছি, এটা উপর থেকে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করে আমি বলছি। বুঝলেন ভাই? রজব মাস আল্লাহ যেন আমাদের সেইভাবে চালান। জি, আমার রাসূলুল্লাহ দোয়া চাইতেন, বরকতের দোয়া। কিসের দোয়া? জোরে বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা। কি গো, মশা কামড়াচ্ছে নাকি গো? হ্যাঁ, তো এইখানে কামড়াই না, অবশ্যই এখানে নেই, ওই নিচটাই তালা আছে। তোমাদের এখানে ডুবা আছে নাকি? اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতেন, হে আল্লাহ রাব্বুল ইজ্জাত, হে আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহ পাক আমাদের উপরে আপনি এই রজব মাসে, এই শাবান মাসে আল্লাহ আপনি বরকত নাজিল করুন। বরকত নাজিল করুন। কি বরকত? ভাইজান বরকতটা হলো এই শাবান মাস, এই আপনার রজব মাসে, এই রজব মাস, এই শাবান মাসে আমার নবী পাক দোয়া চাইতেন, আল্লাহ পাক আপনি বরকত নাজিল করুন এই রজব মাসে, এই শাবান মাসে। বরকত মানে আল্লাহ আপনি আমাদেরকে টাকা দেন, আল্লাহ মুসলমানকে রিজিকে বরকত দিন, আল্লাহ মুসলমানকে শরীরে বরকত দিন, আল্লাহ শরীরকে সুস্থ রাখুন, অর্থ বেশি বেশি দিন। এই রজব মাস শাবান মাসে অর্থ আর শরীর সুস্থ থাকলে ভাইজান আল্লাহ রাসূল দোয়া চাইতেন, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাসের দিকে পৌঁছে দিন। বলুন সুবহানাল্লাহ। এবার রমজান মাসের দিকে পৌঁছে দিন। রমজান মাসে রোজা রাখতে হবে। কি গো, রমজান মাসে রোজা রাখবে, তো রমজান মাসে রোজা রাখবে, রোজার মাসে একটা খরচা আছে না নাই? সকলে বলেন, খরচা বেশি না কম? জি, খরচা বেশি। ইফতারের ব্যাপার আছে, একটা খাওয়া দাওয়া বা ইফতার, তার সঙ্গে আপনার কি বলে বলেন না, সেহরি ফেহরি সব ব্যাপার আছে, সেহরি ইফতার, হ্যাঁ খরচা, এটা ওটা বিভিন্ন খরচা আছে। তো ভাই এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল, আল্লাহ নবী, আপনার আমার নবী পাক আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের উপরে, আমার রাসূল কিন্তু কোনোদিন সেলফিশ নয়, স্বার্থপর নয়, যে নিজের জন্য দোয়া চাইবে। লানা বারিক লানা, আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের মানে হুজুর, সাহাবা, মুমিন মুসলমান, উম্মাত উম্মতি। জোরে বলুন। হুজুর সকলের জন্য দোয়া চাইছে। আর আমরা আল্লাহ আমার ছেলেকে ভালো রাখবে, আল্লাহ আমার ছেলে বড় হোক, আমার ছেলে বড় মাওলানা হোক, আমার ছেলে বড় হুজুর হোক, আমার ছেলেই সব হোক, আর সব বাদ চলে যাক। মুসলমানের টেন্ডেন্সি আছে না নাই? সাধারণ মুসলমান নয়, আমাদের মতন বক্তা হুজুরাই করছে, খালি আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আর বাদ বাকি ছেলে সব বাদ। বুঝতে পারছেন কি অবস্থা? তাহলে এদের ওয়াজ শুনে কোনোদিন আল্লাহ ওয়ালা হওয়া যাবে? নিজেরাই তো স্বার্থ, খালি নিজের করেই মরে গেল। কথা বুঝতে পারছেন? আর আমার দাদা হুজুর, আমার খাজা হুজুর দোয়া করেছেন সকলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন জি, অনেক দরবারে যাবেন, বিভিন্ন জায়গায় দেখবেন কিছু মানুষ আছে শুধু আমার করেই মরে গেল, খালি আমাদের বললো না। কি বললো না? জোরে বলেন। আমাদের বললো না, আমরা করেছি বললো না, বলছে আমি করেছি, আমি করেছি, আমি করেছি। জনগণ বলছেন, ও নিজেই বলছে, ও নিজেই বলছে আমি করেছি, আর কেউ বলছে। তাহলে একজন মুমিন হতে গেলে মনটা বড় রাখার দরকার আছে না নাই? মুসলমান মানে শুধু নামাজ আর মাথায় টুপি আর দাড়ি আর তাসবিহ আর 4 বার হজ করে চলে এলাম, কি কথা ঠিক না? অত সহজ নয়। ওইটার সাথে সাথে চাল চলন, উঠা বসার মধ্যেও কিছু কথাবার্তা, ব্যবহার আচারের মধ্যেও একটা মুসলমান হওয়ার ফুটে ওঠে না? জোরে বলে। দরকার আছে না নাই? আচ্ছা ভাই, অনেকে দেখবেন হজ করতে যায়, যাই তো, উমরাতে যায়, অনেক নায়করাই উমরাতে যায় না? কি গো, সিনেমার নায়ক হজে যায় না? হজে যায় তো। আচ্ছা, ওরা যে হজে যায়, ওদের টাকা হালাল না হারাম? আমাকে বলতে হবে।
80% ও যে সিনেমা করছে, যেগুলো করছে ওগুলোই তো সব গন্ডগোল। মুসলমান হয়ে কোথায় সেজদা মারছে, কোথায় সেজদা মারছে, ও যতই করুক না, কথা ঠিক না? অনেক কিছু কাজ করে তো ওখানেই তো শেষ। কি ঈমানই তো নেই। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করেন, আপনার আমার ঈমান থাকবে? এক কথা উত্তর দেন, বেশি ঘা যাবে না, এক কথা উত্তর দেন, ঈমান থাকবে? ব্যাস, তাহলে আবার কি আছে? মুরতাদ। হ্যাঁ, আপনি বিয়ে করেছেন, আপনার বউটা মুসলমান নয়, কি যে ধর্মই থাকা দেখার দরকার নেই, আমার ইসলামের আইনে কি মুসলমান নয়, কলেমা পড়েনি, আপনি তাকে রেখে দিয়েছেন, ছেলে পুলে হচ্ছে, কি হবে ওইটা? শরীয়ত বিয়ে হয়েছে, বিয়েটা হয়েছে, আর এই যে আপনি তার সঙ্গে একসাথে থেকে যে আপনার ছেলে পুলে হচ্ছে, ও ছেলেটা হালাল জাদা না হারাম জাদা? হালাল জাদা। তাহলে ওখানে তো শেষ। এবার ইসলাম বলছে ওটাকে আপনি যদি জেনে শুনে বারবার করেন, তাহলে তো আপনি ঈমান হারা হয়ে গেলেন। টাকা থাকলেই হজে গেলেই, টাকা আছে বলেই কাবা শরীফে চলে গেলেই কি হাজি হয়ে যায়? হয়ে যায়? তাহলে ঈমান থাকতে হয়। কি থাকতে হয় জোরে বলেন? ঈমানটা থেকে টাকা থাকতে হয়, ঈমানটা থাকতে হবে, তার সঙ্গে আবার হালাল পয়সা হতে হবে। অনেকে আবার ঈমান আছে কিন্তু সুদের পয়সা, ঘুষের পয়সা পরের মেরে ঝেড়ে চলে যাচ্ছে, ও কেস গন্ডগোল। কেন? হজ হলো ফরজ। হজটা কি জোরে বলে? এটা নফল নয়। হজটা কি নফল নয়, ফরজ। নামাজ যেমন ফরজ, হজ ফরজ, যাকাতও ফরজ। কি কথা ঠিক না? আর রমজান মাসে রোজা রাখা ও ফরজ। যা ইচ্ছা তাই করলে তো হবে না। জি ভাই, আমার রাসূলুল্লাহ, আমার আপনার নবী পাক এই জন্য দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন হালাল অর্থ দেন, আল্লাহ যেন সঠিক পয়সা দেন। আল্লাহ আমার উম্মাদের উপরে, উম্মাদের উপরে আল্লাহ বরকত দেবেন, বরকত দেবেন। কিসের? এই বরকতটা কি? অর্থের বরকত, শরীরের বরকত। তারা যেন রমজান মাসে গিয়ে বেশি করে খরচা করতে পারে, আর সুন্দর করে সুস্থ শরীর নিয়ে যেন ইবাদত করতে পারে। জোরে বলুন। শরীর সুস্থ না থাকলে ইবাদত করা যাবে? তাহলে শরীরেরও বরকত থাকার দরকার আছে না? এই দোয়া নবী পাক করতেন। কেন? এই রজব মাসের একটা মর্যাদা আছে। এই আয়াতুল কারিমা সূরাতুত তাওবা, এই সূরাতুত তাওবা এই আয়াতে এখানে কয়েকটা মাস আছে, তার মধ্যে রজব মাস আছে। 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন যালিকা দীনুল কাইয়্যুম। জোরে বলুন। সূরাতুত তাওবা 36 নম্বর আয়াত। পরিষ্কার, আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে ভাই? হবে? আপনার এলাকায় একটা বক্তা এসেছে, আপনার এলাকায় একজন বক্তা এসেছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আয়াতুল কারিমা এই সূরার সামনে রেখে সে ব্যাখ্যা করেছে, আলোচনা করেছে। 1 বছর এলো, 2 বছর এলো, আসলো, 3 বছর আসলো, একই সূরা। কি সূরা জোরে বলেন? একই সূরা। আপনি যদি তাকে বলেন, ভাই আপনি পুরাতন ওয়াজ বন্ধ করেন, কি বললেন আপনি? ভাই আপনি পুরাতন ওয়াজ বন্ধ করেন, নতুন ওয়াজ করেন, বলা যাবে? হ্যাঁ, এই জায়গায় বলা যাবে না। কেন? ও কোরআন বলছে ইন্না আতাইনাকাল কাউসার, এই 3 বছর বললেও নতুন। জোরে বলুন। আল্লাহর কোরআন কোনদিন পুরাতন হবে? হবে না। অতএব কোরআন সব সময় নতুন। 30 পারা কোরআন যতবার বলবেন ততবারই নতুন, ততবারই নতুন, ততবারই নতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান রেখে আমাদের কোরআনকে ভালোবাসতে হবে, ঈমানটা ঠিক রাখতে হবে, মজবুত রাখতে হবে। বিশ্বাস, বিলিফ যেন গন্ডগোল না হয়ে যায়, বিশ্বাস যেন গন্ডগোল না হয়ে যায়। জি, অতএব আল্লাহ পাক তাই কোরআনে পরিষ্কার বলছে। আজকে সায়েন্স বলছে, সায়েন্স সব করছে, বিজ্ঞান সব করছে, অত সহজ নয়। কোরআন থেকে বিজ্ঞান তৈরি হয়েছে, বিজ্ঞান থেকে কোরআন তৈরি হয়নি।
বুঝলেন? বড় বড় অথাররা বলছে কোরআন ইজ আ ব্রেন, সায়েন্স ইজ আ বডি। কোরআন ইজ আ ব্রেন, কোরআন হলো মস্তিষ্ক, আর বিজ্ঞান হলো তার বডি। কি কথা বলে না? ওই একটা কংগ্রেসের নেতা শরীর খারাপ হয়ে গেছিল, আপনাদের মনে আছে কি? প্রিয়দাস মুন্সি নাম শুনেছেন? সে অনেকদিন পড়েছিল, শরীর অসুস্থ, তার কিন্তু হার্ট চলছে, পেচ্ছাপ পায়খানা সব হচ্ছে, কিন্তু তার মস্তিষ্ক কি হয়েছিল? কি দেখছে? মেয়েকে দেখছে, চিনতে পারেনি, ছেলেকেও চিনতে পারছে না, নিজের কোন লোককে চিনতে পারছে না, কিন্তু তার শরীর আছে, বডি আছে, হার্ট চলছে, সব চলছে, মস্তিষ্ক বিগড়ে গেছে। জি, তাই বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী, হায়ার এডুকেটেড ক্রিম অফ সোসাইটির মানুষেরা বলতো তাদের ভাষায় কোরআন ইজ আ ব্রেন, সায়েন্স ইজ আ বডি। জি, ভালো করে বুঝতে হবে। কোরআনকে যারা বুঝেছে, আজকে কোরআনকে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিল, কোরআন নিয়ে চর্চা করেছিল মহাত্মা গান্ধীর মতন মানুষ, কোরআনকে নিয়ে চর্চা করেছিল সুভাষ চন্দ্রের মতন মানুষ, কোরআনকে নিয়ে চর্চা করেছিল মরিস বুকাইলির মতন মানুষ, কোরআনকে নিয়ে চর্চা করেছে এই হাটের মতন মানুষ, কোরআনকে নিয়ে চর্চা করেছে বান্নার শাহের মতন মানুষ, কোরআনকে নিয়ে চর্চা করেছে বাসপাতি স্মিথের মতন মানুষ, কোরআনকে নিয়ে চর্চা করেছে বিবেকানন্দের মতন মানুষ। জি, বড় বড় শিক্ষিত মানুষ, গ্যালিলিও থেকে নিয়ে, আইনস্টাইন থেকে নিয়ে, কোপারনিকাস থেকে নিয়ে, জি আজকে এরকম ডারউইন থেকে নিয়ে, কথা বুঝলেন? এরা সব আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা করেছে, আল্লাহর নবীর জীবন চরিত্রকে নিয়ে গবেষণা করেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আজকে অনেকে ইসলামকে নিয়ে বাজে বাজে কথা বলে, বলে না? বলে না? আজকাল অনেক কিছু, অনেক মানুষ কোরআনকে নিয়ে বাজে বাজে কথা বলে। আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন? আমি তাদেরকে বলছি যে বিবেকানন্দের মতন একজন পণ্ডিত, আমরা বিবেকানন্দকে পণ্ডিত বলে মানি না, মানি একজন ভালো শিক্ষিত, হায়ার এডুকেটেড, আমাদের ভারতদের জন্য উনি একজন গর্ব। এ কথা ঠিক না ভুল? উচ্চ আওয়াজে বলেন, ঠিক না ভুল? গর্ব। ধর্মের লাইনও একজন বিরাট বিচক্ষণ মানুষ ছিলেন, ঠিক আছে? আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতের জন্য একটা গর্ব। এই সব মানুষগুলো একটা তাদের পুস্তকে দেখান যে তারা আল্লাহ নবীর সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করেছে, দেখাতে পারবেন? আর আমাদের এখন কিছু চুটকে ফটকা বেরিয়েছে, একটু পড়াশোনা করেই বলছে মোহাম্মদ ভুল করেছে, আরে হাই ইসলাম এই কোরআনে এই আছে, তার থেকে বেশি বুঝে গেছো? হ্যাঁ, তুমি তার থেকে বেশি বুঝে গেছো? চেয়ারে বসে তুমি যদি মনে করো আমি চেয়ারের মানুষ বলে আমি ধর্ম বুঝে গেছি, তাহলে মুশকিল ব্যাপার। ধর্ম বুঝতে গেলে অন্তরটা পরিষ্কার রাখতে হয়, শান্তি প্রিয় মানুষ হতে হয়, কথা ঠিক না ভুল? জোরে বলুন। কি মাইন্ডটাকে কুল ব্রেন রাখতে হয়, কুল ডাউন হতে হবে, মাইন্ডটাকে কুল রাখতে হবে, বুঝলে? গরম মাথা থাকলে ধার্মিক হতে পারবে না। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, ভদ্রতা বজায় রাখতে হয়। বিবেকানন্দ এক জায়গায় বলছেন, আমি নিজে পড়েছি, জি বিবেকানন্দের পুরো মোটা বই আমার ঘরে রাখা আছে, উপনিষদের 3টে ভাগ আমার ঘরে রাখা আছে, গীতার 3টে ভাগ আমার ঘরে রাখা আছে। কে পড়ে? আমার আব্বাজান পড়ে। কে পড়ে? কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি ওই মহাভারত, রামায়ণ ও সব আমার ঘরে রাখা আছে ভাই, কথা বোঝা যাচ্ছে? আর আমাদের অনেক স্কুলে যারা পড়াশোনা করেছেন তারাও পড়েছে না পড়েনি? জি পড়েছে। তা ভাই সব কিছু পড়েও আমি দেখছি কিছু মানুষ আছে তাদের গুরু যারা, সেই গুরুরই নীতি নিয়ে চলে না। এখন কিছু গরু মার্কা লোক আছে, তাদের নীতি নিয়ে চলে, গুরু মেনে চলে। আমরা যেমন মুসলমান আছি, আমরা নবীকে নিয়ে চলি না, আমরা আবু হানিফা হুজুরকে নিয়ে চলি না, আমরা এখনকার কিছু মাথা মোটা বক্তাকে নিয়ে হই হই করি। ঠিক বলছে না ভুল বলছি? চলে বলে ওরকম সব ধর্মের মধ্যেই আছে, পাঞ্জাবিদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, ইহুদিদের মধ্যেও আছে, কথা ঠিক না? এই মূল লোককেরা ছেড়ে দিয়েছে, মূল মানুষগুলোকে ছেড়ে দিয়েছে বলে আজকে আমাদের মধ্যে বিভেদ, ভেদাভেদ। আমরা যদি মূল লোকগুলোকে ঠিক রাখি, তাদের কথা নিয়ে চলি, আমাদের মধ্যে কোনোদিন অশান্তি হতে পারে? জোরে বলেন, কোনোদিন অশান্তি, বুঝলেন? আজকে বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে যে মানুষ অন্যের ধর্মকে সম্মান দিতে শেখেনি,
যে মানুষ অন্যের ধর্মকে সম্মান দিতে শেখেনি সে কোনোদিন নিজের ধর্মকে সম্মান দিতে পারবে না। কে বলছে কথাটা? মানে ধর্মটাকে নিয়ে পুরো গুলে খেয়েছে বিবেকানন্দ, তিনি এই কথাটা বলছেন। জি, আমি বাস্তব কথা বলছি। আমি আল্লাহ রসুলকে ভালোবাসি, আমার বিশ্বাস সব ঠিক আছে, ওটা তো আছে, কিন্তু আমি বিবেকানন্দের কিন্তু একজন বড় ফ্যান। কেন? ওনার যে কথাগুলো আমি পড়েছি আমার কিন্তু খুব ভালো লাগে। শান্তি সম্প্রীতির উপরে, ভ্রাতৃত্বের উপরে, ভালোবাসার উপরে যে কথাগুলো উনি শান্তির জন্য বলেছেন, সত্যি অসাধারণ, 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 যেটা বাস্তব আমায় মানতেই হবে। এবার তিনি একটা ধর্ম নিয়ে চলেন, সেটা তার ব্যক্তিগত, তার বিলিভের উপরে ব্যাপার, কিন্তু শান্তির লাইনে যে কথা, ধর্ম যে অশান্তি শেখায় না, ধর্ম শান্তি শেখায়, এই শিক্ষা কিন্তু বিবেকানন্দ দিয়েছে। এটা আমি মানতে হবে। তিনি এক জায়গায় বলছেন, একটা জায়গায়, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আলোচনা শুনতে? জি, আমি কেন বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু মানুষকে একটু জানাবার দরকার আছে না নাই? আছে না নাই? শুধু স্ট্যাচুর গলায় মালা পরালে হবে না, যার গলায় মালা পরাচ্ছ তার নীতিটাকে নিয়ে চলার দরকার আছে না নাই? এটা বলতে চাইছি। শুধু মালা পরিয়ে দিলে সব হয়? কিছু মানুষ আছে না, জন্ম অনুষ্ঠান হচ্ছে, গলায় মালা পরিয়ে দিল, ব্যাস হয়ে গেল, আর তারপরে তার উল্টো কাজ করছে, মানুষকে ধরে মারছে, মানুষকে গাল দিচ্ছে, অমুক ধর্মের মানুষকে গালিগালাজ করছে, হ্যাঁ অমুক অত্যাচার করছে। কি যার গলায় মালা পরিয়েছে সে কি ওরকম বলেছে? তুমি তাকাও, তিনি বলেছে? তুমি কার কথা করছো? হ্যাঁ, তুমি কার কথা করছো? আমার রাসূলুল্লাহ বলেছে কাউকে মারধর করো, বেনা খাও, তোমার প্রতিবেশীকে ধরে মারো। আল্লাহ নবী বলছেন তুমি মুসলমান, তোমার পাশের প্রতিবেশী যদি থাকে তুমি তার সেবা করো, তার দুঃখ কষ্টের জন্য তুমি তার খবর নাও, তার দুঃখ কষ্ট থেকে তুমি ঝাঁপিয়ে পড়ো, তার সেবা যত্ন করো। জোরে বলুন, এটা আমার রাসূলের আদর্শ। যত বড় বড় মনীষী যে ধর্মেরই হোক, গুরু নানক বলেন, জিসাস বলেন, আজকে বিবেকানন্দ বলেন, আজকে রবীন্দ্রনাথ বলেন, রামকৃষ্ণ পরমহংস বলেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হানিফা হুজুর থেকে নিয়ে আজকে ফুরফুরার পীর আবু বকর আল্লামা হুজুর, মেজলা হুজুর, যত খাজা মঈনুদ্দিন হুজুর থেকে নিয়ে তারা সব ছিলেন সুফি, সুফি সন্ত মানুষ, আল্লাহর ওলি মানুষ, তাসাউফপন্থী মানুষ। যারা সুফি মানুষ হয়, আধ্যাত্মিক জ্ঞান যাদের মধ্যে থাকে, তারা কোনোদিন মানুষের উপরে অত্যাচার করবে? করবে কোনোদিন না। ওই জন্য আমাদের উভয়কে এদের নিয়ে একটু চর্চা করার দরকার। দেখেন বিবেকানন্দ বলছেন, ফর আওয়ার মাদারল্যান্ড আ জাংশন অফ গ্রেট সিস্টেম, হিন্দুস এন্ড মুসলিম ইজ দি অনলি হোপ। এক জায়গায় বিবেকানন্দ বলছে, জি বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে ফর আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির জন্য। কিসের জন্য? ফর আওয়ার মাদারল্যান্ড, আমাদের মাতৃভূমির জন্য। কি মাতৃভূমি? কি আমাদের ভারত তো নাকি আমাদের মাতৃভূমি না? আমরা এখানে জন্ম নিয়েছি না নিইনি এই মাটিতে? কি তাই তো? হ্যাঁ, বিবেকানন্দ বলছেন আমাদের মাতৃভূমির জন্য। আর জংশন অফ গ্রেট সিস্টেম, জংশন মানে ধরেন স্টেশন আছে, একটা হচ্ছে লোকাল স্টেশন আর একটা জংশন স্টেশন। লোকালে কি অন্য রাজ্যের ট্রেন দাঁড়ায়? কথা বলে না, দাঁড়াবে না। জংশন মানে প্রত্যেকটা রাজ্যের ট্রেন সেখানে গিয়ে দাঁড়াবে, তাকে জংশন বলা হয়। তার মানে প্রত্যেকটা রাজ্যের সঙ্গে ওই স্টেশনটা একটা মিলন আছে না নাই? মিলন ক্ষেত্র, তাই তো? এই বিবেকানন্দ বলছে এই ভারতটা হলো একটা জংশন। কেন? এখানে সর্বধর্ম সর্বভাষাভাষীর মানুষ একসাথে বসবাস করে, একটা মিলন ক্ষেত্রের জায়গা। কথাটা সুন্দর না অসুন্দর? বিউটিফুল, নাইস, অসম। কথা ঠিক না ভুল? বেস্ট, গ্রেট। তার সেই মানুষটাকে ভালোবাসবো না ভাই? আমি ভালোবাসি, ওপেন বলছি। কত সুন্দর কথা বলেছে দেখেন। হ্যাঁ, জংশন অফ গ্রেট সিস্টেম। ভারতবর্ষ একটা জংশন, একটা মহৎ পদ্ধতি। তারপরেই তিনি বলছেন হিন্দুস এন্ড মুসলিম ইজ দি অনলি। হিন্দু ধর্মের মানুষ, মুসলমান ধর্মের মানুষ
একমাত্র আশা। তার মানে এখানে উনি বলতে চাইছেন যে ভারতবর্ষকে বাঁচাবার জন্য, ভারতবর্ষকে সুন্দর করে গড়ে তোলার জন্য, ভারতকে আরো উন্নতি করার জন্য যেমন হিন্দুর দরকার, যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষেরও দরকার, ঠিক অনুরূপ মুসলিম সম্প্রদায়ের মানুষের দরকার। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতকে সুন্দর করে গড়ে তুলতে হবে। বুঝলেন? বিবেকানন্দ ছিলেন বাঙালি। কি ছিলেন জোরে বলেন? রামকৃষ্ণ ছিল বাঙালি। এই বাংলাটার মধ্যে না হিংসা ঢুকাতে পারবে না। আমরা হলাম বাঙালি। আর বাংলার মধ্যে যত বড় বড় বুদ্ধিজীবী, যত বড় বড় ধার্মিক এই বাংলার মধ্যে বেশি জন্ম নিয়েছে না নাই? বুঝতে হবে। খবরদার, আমরা ভালোবাসা নিয়ে চলবো। এখনো পর্যন্ত আব্বাজান হুজুর, আমার আব্বাজান স্বামী সমানন্দ মহারাজ, আপনাদের এই বারাসাত, আপনাদের এদিকে নয়, বারাসাতটা ওই দিকটাই, বারাসাত পরিতোষানন্দ, এই কদিন একটা আমরা সভা করলাম, সর্বধর্ম সম্মেলন। মানুষকে একটু মসুরি দিলাম। মসুরি বোঝেন তো? গরিবদেরকে একটু মসুরি দান করলাম, শান্তির সভা করলাম। আমরা সর্ব জায়গায় করে থাকি, অবশ্যই করতে হবে। শুধু এই ইসলামিক যেমন সভা করছেন, আমার হিন্দু ভাইদের একটা ধর্মীয় সভা হয় না, করছে ভালো, তাদের ধর্মের কাজ তারা করছে, আমরাও করছি। কিন্তু সাথে সাথে আমাদের একবার করে সর্বধর্ম সম্মেলন, শান্তি সম্প্রীতি সভা, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি, বিভেদ বিভাজন না তৈরি হয়, সে সভাও করার দরকার, এটাও দরকার আছে। বুঝলেন? এটা করেছে আমার দাদা হুজুর, করেছে হুজুর কেবলারা করেছে। তা ভাই এই রজব মাসে কেন এই মাছের একটা ব্যাপার আছে, কেন কোরআনকে নিয়ে চর্চা করতে হবে। এই কোরআন আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বৈশাখ, আষাঢ় বলছিলাম না? আচ্ছা, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার দিন দরদি আল্লাহ ওয়ালা ভাইজানেরা, জি ভালো করে বুঝুন আল্লাহ কোরআনে কি বলছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আমি বলি না, প্রায় 1400 থেকে 1450 বছর পূর্বে আল্লাহ পাক আমার নবীর উপরে নাযিল করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাযিল করেছিলেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুমুন। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আমার আল্লাহ পাক বলেন, আসমান জমিন যা কিছু আমার আল্লাহ পাক তৈরি করেছেন, এই আসমান জমিনের মধ্যে হিসাবটা ঠিক রাখার জন্য, হিসাবটা ঠিক রাখার জন্য সপ্তাহ, মাস, বছর এগুলো ঠিক হিসাব রাখার জন্য আমার আল্লাহ পাক 1400 থেকে 1450 বছর পূর্বে 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছে। কটা মাসকে? আমরা যে আজকে জানুয়ারি বলছি, বৈশাখ বলছি, কি 12টা না 13টা? দুটোই তো 12টা। এই 12টা আল্লাহ পাক 1450 বছর পূর্বে আমার নবীর উপরে জানিয়ে দিয়েছে। জোরে বলুন কত বছর পূর্বে? একদম আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। জোরে বলুন। অবশ্যই আমি আল্লাহ, আমি 12টা মাসকে নির্ধারণ করে দিয়েছি। জোরে বলুন। বুঝলেন? এবারে আল্লাহ পাক এই 12টা মাসের মধ্যে, এই 12টা মাসের মধ্যে আল্লাহ বলছেন, মিনহা আরবাআতুন হুরুমুন। জোরে বলুন। ও মুমিন মুসলমান ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, এই 12টা মাসের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জাত 4টে মাসকে সম্মান বেশি দিয়েছি। কটা মাসকে?
কটা? আপনি তাফসীরে কুরতুবী খুলে দেখবেন, তাফসীরে রুহুল বায়ানটা খুলে দেখবেন, তাফসীরে মাদারিক খুলে দেখবেন, তাফসীরে মাজারিক খুলে দেখবেন, তাফসীরে রুহুল বায়ান রুহুল মানি খুলবেন, যে কোনো বড় বড় তাফসীরের কুতুব খুলে দেখে নেবেন। ভাইজান, এই 4টে মাসকে যে আল্লাহ সম্মান দিয়েছেন, এই 12টা মাসের নাম ওখানে লেখা আছে তাফসীরের মধ্যে। আমি তাফসীর খুলে দেখছিলাম, 12টা মাস যে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন, একটা হলো মুহররম। প্রথমটা বলেন কি? মুহররম। মুহররম না মুহররম? বলেন। মুহররম না মুহররম। কি বলবেন? মুহররম। মুহররম না মুহররম। বাদ থেকে বলবেন মুহররম। তারপরেরটা হলো সফর। কি জোরে বলেন? রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা, জামাদিউল সানি বা উখরা, রজব যেটা চলছে, এটা কি চলছে? রজব, শাবান, শাবান পরে যেটা আসবে, তারপরে রমাদানুল মুবারক, তারপরে হলো শাওয়াল, তারপরে হলো জিলকদা, তারপরে হলো জিলহাজ। জোরে বলো। ওটা হলো 13টা না 12টা? 12টা। তাহলে এই 12টা মাস আল্লাহ 1400 থেকে 1450 বছর পূর্বে জানিয়ে দিয়েছে। একটু উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝলেন? আল্লাহ কোরআনে জানিয়েছেন, পরবর্তীকালে আমরা এর থেকে ধার করে আজকে আমরা 12টা মাস বিভিন্ন নাম দিয়ে তৈরি করেছি। কথা ঠিক না ভুল? জোরে বলুন। তাহলে কোরআন ছাড়া লাইন আছে বাবা? আপনি দেখেন পরিষ্কার দলিল। এখানে হাত গুটানো, মারামারি, অভদ্র ভাষা বললে হবে? আলোচনা হবে কিসের উপরে? পুস্তকের উপরে। আর যদি বলেন পুস্তকের উপরে আলোচনা নয়, মারামারি, তাহলে স্কুলগুলো সব বন্ধ করে দেন, শিক্ষা কেন্দ্রগুলো বন্ধ করে দেন, তাহলে মারামারি করেন শুধু কি? তাহলে শিক্ষা কেন্দ্রগুলো করে দিতে হবে। জোরে বলেন, বন্ধ করে দেন। হ্যাঁ জি না, শিক্ষা হচ্ছে বড় জিনিস। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। ঠিক না বল? কথা আছে না, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর আমার রাসূল কি বলছেন? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। জোরে বলুন। ইলম অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ফরজ। জোরে বলা যাবে? আরেকটু জোরে বলুন। 60 বছর বয়স, 70 বছর বয়স, পড়াশোনা করেনি, লেখাপড়া নেই, আছে না? না এরকম পড়তে পারে না। ভাই পড়াশোনা করো। হুজুর সময় পাইনি। আল্লাহ রাসূল বলছেন চিন্তা নাই, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন তোমরা জ্ঞান অন্বেষণ করো দুলনাই তোলা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত। তার মানে যতদিন বেঁচে আছো ততদিন জ্ঞান অর্জন করো। জোরে বলুন। যদি তুমি কোরআন শিখতে না পারো, তোমার না জানা থাকে, তোমার নাতি যদি হাফেজ হয়, তোমার পুতা যদি হাফেজ হয়, তোমার ছেলে যদি হাফেজ হয়, তুমি তার কাছ থেকে কোরআনটা শিখে নাও। জোরে বলুন। লজ্জা করার ব্যাপার আছে? আমি অন ক্যামেরা বলছি, আমি আমার ছোট ছেলের কাছে এখনো পর্যন্ত, আমার ছোট ছেলে কি, আমার দুটি ছেলে আপনাদের দোয়াই, বুঝলেন? হ্যাঁ, আমার ছোট ছেলের কাছে আমি এখনো, আমার সাথে বসে লেখাপড়া করে, আমার সাথে অনেক সময় বই নিয়ে বসে। ওর কাছ থেকে অনেক জ্ঞান আমি নিই। জোরে বলেন। যেটা আমার জানা নাই, যেটা আমার জানা নাই, আমি আমার ছোট ছেলের কাছে জ্ঞান নিই। কি আমি তাহলে ছোট হয়ে গেলাম? আমি মূর্খ হয়ে গেলাম? কি গো, মূর্খ হয়ে গেলাম? ভাই আমার মধ্যে যেটা আছে আপনার মধ্যে নাই, হতে পারে আপনার মধ্যে যেটা আছে আমার মধ্যে নাই, হতে পারে না? পারে না? তাহলে এগুলোকে নিয়ে ছোট মনে করবেন না। কেউ মনে করে আমি ওনার কাছে জ্ঞান নেব না, এটা কিছুই নয়। জ্ঞান নিতেই পারে। অনেক জিনিস আমার জানা নাই, আপনার কাছে আমি জেনে নিলাম। ইসলামটা হচ্ছে অনেক বড়। কি অনেক জিনিস আমাদের জানা নাই, আছে না?
কি আছে আমরা নোবার একজনের কাছ থেকে, অসুবিধা কোথায়? জি জি, তাহলে খায়ের যে আলোচনা করছিলাম, আমার আল্লাহ পাক বললেন মিনহা আরবাআতুন হুরুমুন, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, মিনহা আরবাআতুন হুরুমুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা দিলেন, চারটে মাসকে আল্লাহ সম্মান দিলেন। কটা মাস? তাহলে 12টা মাসের মধ্যে আল্লাহ চারটে মাসকে কি করলেন? সম্মান দিলেন। কি দেখেন, আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন, যখন আপনাদের মনে হবে এবার একটু তাবারুকের ব্যাপার আছে, আমাকে বলবেন হুজুর এবার মুনাজাত করতে। কোনো বিয়াদবি মনে করব না আমি, বুঝলেন? হ্যাঁ, হুজুর বলছে আর যা বলছে বলু, খালি শুনে যাই না, বুঝলেন? তো বেশি রাত করব না, আমি খুব সংক্ষেপে দুই একটা আলোচনা, 36 হয়ে গেছে, একটু আলোচনা, আর একটু কিছু আলোচনা বাকিও আছে। আছে না নাই? বাকি আছে না নাই? এখনো আছে। জি, আসেন। তাহলে আমি যে আলোচনা করছি এই রজব নিয়ে আলোচনা করব। আগে এইখান থেকে আমাকে আস্তে আস্তে যেতে হবে। যেতে হবে না? হবে না? তাহলে আল্লাহ কি বলছে? কি গো, তুমি ওয়াজ করবে নাকি? ও, আমি মনে করি বক্তা এসেছে। ও, কবর নিয়ে একটু বলতে হবে? বলবে তাহলে, ঠিক আছে। এটা বলে আমি কবর নিয়ে বলবো। আগে রজব নিয়ে একটু বলেলি, মাসটা রজব চলছে, কি গো, তাই তো নাকি? হ্যাঁ, কবরও তো যেতেই হবে। কবর তো আমাদের আসল ঘর, কি নাকি গো? নাকি এই ঘরটা আসল? আসল এখন যে কোনো আছে, একজন বিরাট বড় লোক, বিরাট কোটি টাকার ঘর করেছে, আর পাশে একজন ঝুপড়া, বুঝতে পারছেন, গরিব মানুষ হলো। তাহলে এ দুনিয়াতে কি করেছে? অনেক টাকার বিরাট ঘর, আরে ঝুপড়া। এখন ওদের সামনে দুটো ঘর তৈরি করা হয়েছে, কবর। ওই বড় লোক ঘর হচ্ছে কি, আর গরিবের ঘর আলাদা না? এক। হ্যাঁ, আর দুনিয়াতে দুটো ঘর, আর ওখানে তাহলে ওখানে এইসব কাজ আসবে না। আসবে কি? ঈমান আর আমাল, ইবাদত বান্দেগি। আল্লাহর ওলি হতে গেলে যেমন ঈমান আমলের দরকার আছে, তার সঙ্গে ইবাদত যেমন দরকার, এতিম মিসকিনকে খাওয়ানোর দরকার, তার সঙ্গে অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ লালসা, স্বার্থপরতা, যত খারাপ জিনিস অন্তর থেকে দূর করতে হবে। কথা ঠিক না? বলছে রে, বলে তবে আল্লাহর ওলি হওয়া যাবে। আর কবরে মনকে নাকি যখন সওয়াল করবে, আল্লাহর রহমতে সুন্দরভাবে জবাবগুলো বেরোবে। জোরে বলুন। অন্তরটা পরিষ্কার করতে হবে, অন্তরের মধ্যে কোনো হিংসা, কোনো খারাপ জিনিস না থাকে। আর মানুষের দুনিয়া নিয়ে ঝগড়া করা যাবে? দুনিয়া নিয়ে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে? কোনো কষ্টকে, দুনিয়া, জমি, জায়গা, বাস্তু, ভিটে, দুনিয়াবি এখন চেয়ারের লড়াই, এই সব নিয়ে একজন মানুষকে গালিগালাজ করা, একজন মানুষকে হত্যা করা, একজন মানুষকে কষ্ট দেওয়া যাবে না। জি, এটা নয়, বুঝলেন? তো ভাই, যে আলোচনা করেছিলাম মিনহা আরবাআতুন হুরুম, তাহলে এই চারটে মাসের মধ্যে তাফসীরের মধ্যে বলছে একটা মাস হলো মুহররম। কি মাস? মুহররম। কেন মুহররম? মুহররম মাস এই জন্য, এই মুহররম মাসে মুসলমানদের রোজা রাখা একসময় কি ছিল? আবশ্যক। কি বলে দেখেন, মুসলমানদের রোজা রাখতে হতো মুহররম মাস, যতক্ষণ না রমজান মাসের আয়াত নাযিল হয়েছিল। কি আল্লাহর নবী মুহররম মাস আসলেই নিজের পরিবার বর্গকে বলতো, সাহাবাদেরকে বলতো, তোমরা রোজা রাখো, অবশ্যই রোজা রাখো। যখনই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত যখন নাযিল হলো, কি হলো? তখন মুহররম মাসের রোজাটা মুসলমানদের জন্য নফল হয়ে গেল। কি হয়ে গেল? যেটা বলেন নফল। এই জন্য মুহররম মাস হলো ফজিলাতের মাস। তাফসীরের মধ্যে লিখছে আরেকটা মাস হলো জিলকাদা। জিলকাদা মাসটা কেন এত সম্মানীয় মাস? এই জন্য ভাই জানো, এই জিলকাদা মাসে ভাই জানো হাজী সাহেবেরা হজের জন্য রওনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবেরা এই জিলকাদা মাসে হজের জন্য রওনা দেয়। এই জন্য এই জিলকাদা মাসটাও হলো ফজিলাতের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা মাস হলো জিলহজ মাস। কি মাস? জিলহজ মাস, হজ ফরজ, এই জন্য এটা ফজিলাতের মাস। আরেকটা মাস হলো রজব মাস। কি মাস?
কেন এই বললাম আপনারা সকলেই জানেন আল্লাহ পাক কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।